কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বাসি কাজ সেরে রুটি ভাজার জন্য বসে পড়েছে, গোলা রুটি। এর মধ্যে দেখছি তোমাদের দাদা নিয়ে এসেছে সোনপাপড়ি, লেবু আর আমরা। সোনপাপড়িটা করছে কি, ওটা আমাদের না, ওটা অন্য জনের সোনপাপড়ি। আর এইদিকে দেখো আমার রুটি ভাজা আমার হয়ে গেল, এদিকে ঘেমি স্নান। দুপুরকার রান্না বান্না করছি এখন। তো দুপুরকার রান্না ছিল ভেন্ডি ভাজা, পনির আলুর তরকারি, পটল দিয়ে, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ। এদিকে রান্না বান্না হয়ে গেল আমার, কাজ কাম সেরে আর হ্যাঁ, আজকে কিন্তু মঙ্গলবার। ঠান্ডা করে খেয়ে নিলাম। দিয়ে তোমাদের দাদা আসি দুপুরবেলায়। দিয়ে ও বলছে কি সোনপাপড়িটা ভাঙবো। আমি বলছি আমি ভাঙবো না, তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছো। দিয়ে ও মিটমিট করে হাসছে, মানে হেসে কোনো লাভ নাই। এখানটায় দেখতে পাচ্ছ কাসুন্দি, একটা সাবান, শুকনো লঙ্কা আর চিড়ে নিয়ে এসছে। তো ওর কথা তো রাখতেই হবে না, হাতে করে নিয়ে এসছে। যেন 10 পিস ছিল, বেশি ছিল না। ভিতরে আবার কাগজ ছিল, তুলে দেখো কতটা শো ছিল। তো ও আমি না খেতে বসলে আমার হয়ও না। আর ওর কাছ থেকে কিছু জিনিস না খেলে খেলে আমার আত্মা ঠান্ডা হয় না। তাতে ওকে, ওর হাত থেকে আমি ওটা কামড়ে খেলাম। তো হ্যাঁ, সামনে ছেলে দিয়ে মেয়েদের এখানে লেবু মাখালাম, আর দিয়ে তার সাথে আমরা মাখালাম। তো লেবু মাখানো তো বেশ ভালো লাগলো খেতে। তো ঘরের পিছনে ছাগলগুলো ছেড়ে দিলাম। দেখো এই মুহূর্তে এখন আকাশ সকাল সঙ্গে লাগছে। কিছুদিন পরে দেখবে কি অবস্থা, মেঘটা কালো কুচকুচি হয়ে গেছে। দেখো বাংলাদেশের সাইডে কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে গেল, এখন মেঘটা ভালো লেগেছে না। একটু ওই বাড়িতে যাবো, ওই বাড়ি থেকে এসে